নমস্কার, সপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ বাজার এলাকা থেকে খড়দহের যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য। নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে তাদের বাড়ির ছেলেকে। অভিযোগ পরিবারের। মৃতের নাম শেখ সমীর আলী, খড়দহ ডাঙ্গা টিংলা এলাকার বাসিন্দা। মৃত যুবকের দাদা জানায়, দুই বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগের পর বাড়ি থেকে বেরিয়ে যায় সমীর। তার কয়েক ঘন্টার মধ্যে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ ফোনে জানায় সমীরের পথ দুর্ঘটনা হয়েছে। তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে সমীরকে খুঁজে না পেলেও এদিকে খানিকক্ষণ পরে অ্যাম্বুলেন্সে করে তার দুই বন্ধু বাড়িতে নিয়ে আসে সমীরের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তাকে বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সমীরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আমার ভাইকে কল করি বাড়ির ফোন দিয়ে। ফোন করার পর নীলগঞ্জ ফাঁড়ি দিয়ে কল তুলেছে, বলছে অফিসার বলছে যে স্পটে গাড়ি পড়ে রয়েছে, আপনারা আসুন, বডি বিএন বসে নিয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম অফিসারকে যে আমার ভাই চোট লেগেছে, বলছে আমরা দেখতে পাইনি, স্পটে এসছি, গাড়ি পড়েছিল, বিএন বসে গেছি, বিএন বসে নিয়ে গেছে। তো আমরা বিএন বসে গেলাম। বিএন বসে যাওয়ার পর ইমার্জেন্সি ওয়ার্ডে জিজ্ঞেস করলাম যে শেখ সমীর নামে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে, ওরা বলছে না আসেনি। ব্যাস এতটুকুই। ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি যে ওর দুটো বন্ধু আমার বাড়ি এসে অ্যাম্বুলেন্স করে আর ভাইকে নিয়ে এসছে। কোথা থেকে? বিএনবোস থেকে, সারদা থেকে আমার ভাইকে নিয়ে এসছে। নীলগঞ্জে কোথায়? নীলগঞ্জ ব্যাংক, নীলগঞ্জ হাটের সামনে। কাদের সাথে বেরিয়েছিল? কারোর সাথে বার হয়নি, যে ভাই বাইক নিয়ে বেরিয়েছে তখন একাই ছিল। আর ওর বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করছি যে তোমরা ফোন করেছিল, বলছে হ্যাঁ ফোন করেছিলাম, ও আসছিল। ব্যাস এতটুকুই জানি, আর কিছু। একাই বেরিয়েছে। তোমাদের কি মনে হচ্ছে? পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে আপাতত পোস্টমর্টম পর জানা যাবে, কিন্তু ডাক্তার বলছে যে একে বিষ খাওয়ানো হয়েছে। মুখে গ্যাজলা বার হওয়ার অবস্থায় বলছে বিষ খাওয়ানো হয়েছে, আর গলায় কোনো ভারী ধারালো জিনিস দিয়ে এখানে আঘাত করা হয়েছে। নিছক দুর্ঘটনা নয় দাবি পরিবারের। মৃতের জেঠুর অভিযোগ, শেখ সমীর আলীকে নিয়ে গন্ডগোলের জেরে এর আগে খুন হতে হয়েছিল শেখ সমীর আলীর বাবাকে। সেই আক্রোশ থেকেই এবার খুন করা হলো ছোট ছেলে সমীরকে। এর আগে আমার ভাইকে মারা হয়েছে, ঠিক আছে, মার্ডার করা হয়েছে, ঠিক আছে। এই ছোট ভাইয়ের কেসটাই নিয়ে, ঠিক আছে। তার মধ্যে এই ভাই ছেলে আমার বাড়িতে গেছিল, ঠিক আছে। তো 9:30টার সময় বাড়িতে গেছিল। তো আমার মেয়ের মোবাইল থেকে, ওর মোবাইলে মনে হয় রিচার্জ নেই, আমার ছোট মেয়ের মোবাইল থেকে ফোন করলো ওর দুটো বন্ধুকে। ওই নাম্বারটা আমার মেয়ের মোবাইলে আছে, ওই নাম্বারে ফোন করলো। তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে গেল। আমাকে বললো তুই বড় মাকে বলবি না, আমার মেয়েকে বললো বড় মাকে বলবি না, আর বাইক নিয়ে বেরিয়ে গেল। এটা আমাকে তো বলিনি, আমার কাছে তো এমনি ভয় পায় ও। আর শত্রুতা আছে তো পাড়ায়। এর আগে বললাম তো আমার ভাইকে মার্ডার করা হয়েছে, ঠিক আছে। এই ভাই ছেলেটাকেই নিয়ে মার্ডার করা হয়েছে। তার মধ্যে এই শত্রুতা আছে, তবে তো ঠিক আছে। পাড়ায় অনেক এরকম ব্যাপার আছে, যে পাড়ায় থাকে ডাঙ্গাডিগলে। হ্যাঁ হ্যাঁ, শত্রুতা আছে, তবে তো হ্যাঁ বিষ খাওয়ানো হয়েছে। ওটা ডাইরেক্ট তো মারতে পারলো না, বিষ খাইয়ে মারিয়ে দিয়ে এই কেসটা ধরা পড়বে না। হ্যাঁ, বডি পাওয়া গেছে নীলগঞ্জ দত্তপুকুর থানা। যে ছেলেটা নিয়ে এসেছে, ও কি করেছে, যে এড্রেসটা বললো ভাইয়ের ছেলেটা, ও কি করে আমার বাড়িতে নিয়ে চলে আসলো, হসপিটালে না লাগে বাড়িতে নিয়ে চলে আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে, কে বা কারা খুনের ঘটনার সঙ্গে জড়িত? পুরনো শত্রুতার জেরেই কি খুন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে সমীরের। ঘটনার তদন্তে নেমেছে রহরা ও নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। রাজা দে, সপ্নাবিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।